তো ওথা বেয়াফারেও তো আমার বেটা কইছে মারিলি তো কইলাম তো গাড়ি আমি ওপেন কই এখনও কইয়া বুলেও কোনো বেটা জাবিরোর গাড়ির আগে ভরিও না ড্রাইভারের লাইসেন্স ঠিক আছে গাড়ির ইন্স্যুরেন্স ঠিক আছে सब ठीक है गाड़ी 160 चले 60 तक अगर कुछ करना है तो कर लो अगर दम है तुम्हारा तो 60 से कुछ करना है तो कर लो मगर गाड़ी के सामने मत पड़ो ये मेरा गाड़ी है भाई हमारा गाड़ी जेन तक बमी करो बोले यार लाइका लिया चलन किला लेकिन फातार हांदी भाई साहब हुंतरा निश्चय हो दुकान तक बइया मोबाइल दुकान तक गया सारा दिन देखी फुरिन लइया लुच्चामी बदमाशी कर ठेका खामाइया और एन तौबा करले खाम हईबनी जेटा फुरिन तोर इज्जत और सतीत्व नष्ट करছে निकुल खे कुड़े तो तार नानाय ना तार दादाय मातुन ना आमी कइयानনি আল্লাহ রব্বুল আলামিন বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল কিয়ামতের ময়দানে আমার উম্মতের পাহাড় পরিমাণ আমল থাকবে পাহাড় পরিমাণ নামাজ থাকবে রে ভাই পাহাড় পরিমাণ রোজা থাকবো পাহাড় পরিমাণ আমলের অভাব হইত নাই মগর এই উম্মতরে আল্লাহ জান্নাত দিত না এখন আউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার উম্মতের পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আল্লাহ কেন জান্নাত দিত না আমার নবী বলেন যত মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করছলায় যত মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইছো যত মানুষের নিজের বনির হকরে আত্মসাৎ করছো বাইর হকরে আত্মসাৎ করছো এতিম মিসকিনের হকরে জমিনের মধ্যে আত্মসাৎ করছো অবৈধ নারী জাতির হকরে জমিনের মধ্যে ইজ্জত আর সতীত্বরে নষ্ট করছো তোমার মতো বেটায় 49 বার কেন লাখ বার যদি খানায় কাবার দ্বারা গিয়া খিলাফত দরিয়া খান্দ হজরে আসওয়াদের মধ্যে গিয়াও যদি খান্দ সারা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিব রে ভাই মগর মানুষের হকর গুনাহ আল্লাহ মাফ দিত না এখন আউযুবিল্লাহ এখন ফিরা কি করলে খাম হইবনি পাথো না হ্যাঁ ফিরা কি খমতে বুঝিয়া করিও পয়লা মানুষের হক বুঝাও বনির হক খাইলে বইনের ফাউত দরিয়া হক বুঝাও বাইর হক খাইলে বাইর হক ফাউত দরিয়া বুঝাও কোনো ইমামের হক নষ্ট করলে ফাউত দরিয়া মাফ চাও ইমামে মাফ দিলে আল্লাহ মাফ দিব মানুষের হকর ব্যাপারে আল্লাহ জিম্মা লইছে এলাকি শরীয়তের মাসলা হইল খেরর হক মারিয়া খাইলে মরি যায় যদি তার খবর গিয়া ডেইলি দিয়ারত করো কিনা করতে হয় ভাই ডেইলি দিয়ারত করো হন্তা কি যদি হে মাফ দিলায় তে আল্লাহর গাড় তাকে ছুটিতে পারবে আর না হইতো না এখন সারাদিন দেখি বদমাশি লুচ্ছামি করি এখন যদি ইয়া করঠার উড়ে কাম হইবনি পাতন না না মানুষের হক দুনিয়ার সবচাইতে বড় হক এলাকি বিশ্ব নবী বলেন মানুষের সতীত্ব আর ইজ্জত আঘাত কোনো বেটার দিবার অধিকার নাই এখানে ও মুসলমান হইলেও তার সতীত্ব আর ইজ্জত লইয়া খেলা করার পৃথিবীর কোনো বেটার বাফরও শক্তি নাই আমরা খানতে গীতা লাগে আমার মাথে বেজার হইতে রানি কাবাডি বোন জীবনের ফার্স্ট আইসি আর আইসি না নাম শুনছি কাবাডি বোন দিনের মানুষের মনে কবাডি বেশ খেলাইতা এলাকি নাম ওলা হইছে না কিতা কবাডি খেলাইতা নি আগে হ্যাঁ আগে খেলাইছেন নি কবাডি ভাই হাসাও নি ও মুরব্বী না কতরা জুয়া লোক লেখো জি হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কি আল্লাহ জমিন দিছে দিন দেওয়াই দুনিয়ার প্রতিটা মানব জাতির দিন শিক্ষা দিয়া মানব জাতির জমিনের মধ্যে পরিবর্তন করার লাগিয়া বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও জাতির সামনে সর্বপ্রথম যে মেসেজ উপস্থাপন করছলা যে মেসেজ বিশ্বনবী জাতির সামনে শুনাইয়া দিছলা ও মেসেজের নাম আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও দুনিয়ার আদম সন্তান হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব সভ্যতারে সম্বোধন করি আল্লাহ নবী বলেন তোমরা জমিন আমার আল্লাহর এক আল্লাহ মানো আমার আল্লাহর এক আল্লাহ বানিয়া জমিনের মধ্যে চলাফেরা করিলাও আমি নবীর আখিরি জবানার নবী মানো কিয়ামত দুনিয়ার জমিনে তোমরা শান্তির দিন দেখি পাইবাই আর আখিরাতের ময়দানে আল্লাহ তোমাদেরকে মুক্তির দিন দেখি দান করবা সুবহানাল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জাতিরে মেসেজ দিতাম বালা এতে নেতাও কুয়া রাজনীতিবিদও কুয়া আর অরাজনীতিবিদও কুয়া জাতীয় মেসেজ ভাই তো কিটা বালা না খারাপ বানা বিশ্ব নবী 40 বছর গোটা মক্কার মানুষের লগে চলাফেরা করিয়া হাফ বাপ বুঝছই ন কথা যে এই জাতিরে পরিবর্তন করতে হইলে একমাত্র একটাই পথ শিক্ষা দিনী শিক্ষা
কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা ই জাতিরে পরিবর্তন করিয়া জন্নত নিতে হইলে ই জাতির ইমানদার বানাইতে হইলে একটাই মেসেজ ইকরা নবী আপনি পড়েন আপনার জাতিকে পড়ান হৌ সুবহানাল্লাহ আরো দূরে হৌ সুবহানাল্লাহ মাদ্রাসা মানুষে কুলে না ভেট পড়বার লাগিয়া মাদ্রাসা কুলে ই এলাকার জাতিরে পরিবর্তন করবার লাগিয়া ই জাতিরে জন্নত নিবার লাগিয়া ই জাতিরে দিনদার মুত্তকি পরহেজগার বানাইবার লাগিয়া হৌ সুবহানাল্লাহ আরো দূরে হৌ সুবহানাল্লাহ লাগিও না হাবিজ চাপ হল ইতরা ইতারা তো টেকা লাগলো কি হাবিজ হইতা আর মেসা হলো তো টেকা লাগলো কি 5,000 টাকা 7,000 টাকা 10,000 টাকা বেতনে খালি হইয়া বরকত বরকত আর কিচ্ছু নাই মেসা হলো টেকা কিতাবাই তোমার খোফা কোনো মেসাবে আজ পর্যন্ত ফাতার হান্দি ঠাওয়ানো কি হ্যাঁ কোনো মেসাবে চাউল 1 কেজি 40 টাকা 10 টাকা দিয়ে মাদ্রাসার বদরুল হাবিজ চাপ খানো আমার মৌলানা বদরুল সাহেব খানো গেলে আসেননি ই মাসার হাবিজ চাপ আপনি নি আর খে আপনি নি ই এলাকাত ই হামসায়ার মানুষের দোকান ভাতার হান্দিত আছে নি বেতন কত আপনার 10,000 ও আপনি আইস থাকি চাউল 1 কেজি কত 40 টাকা 10 টাকা দিয়া বলে হুজুর 30 টাকা খানো বলে বরকত কিতা ভাই আরে মেসাবর 10,000 যদি বরকতে 30,000 হয় 30 টাকার বরকতে 40 টাকা হইতো না মাথই না হ্যাঁ ওলা করবা ই জাতিরে শিক্ষা দিতে হইলে ওলা কিছু খাম মাছ লোয়ার যাইবা মাছের খাজি কত বলে 200 টাকা 50 টাকা বার হুজুর 150 টাকা বলে বরকত সুজা করবা অন্তা কি ভাড়া দিয়ে ভাতার হান্দি যেটা 20 টাকা ভাড়া 10 টাকা নেই অটোলা ভাই বলে খেনে হুজুর বলে 10 টাকা বরকত বুঝছো না হ্যাঁ মেসা হকলোর পকেটও সারা দুনিয়ার বরকত আমায় গেছে তোমার তান পকেটও কিনা ঠাটা পড়ছেন তোমার তান পকেটও কিনা গজব পড়ছেন মাতিয়ার গুছা কতরাই নি এই এক মিজাজ আমরা রই গেছে যত কম দামি মেসাব বেতনে পাইমু মসজিদও রাখবো যত কম দামি মেসাব মাদ্রাসাত পাইমু বেতনে রাখবো খেনে ভাই আপনি এই গান বুঝেন না নি বেতন বালা দিয়া একজন মেসাব রাখলে মনমতো বেতনলা মেসাব হইলে মেহনত মনমতো করবা হ্যাঁ করবা না নি ভাই যারা কয় মেসাবরে বেতন ন্যূনতম দিয়া কয়জন রে দিয়া মাথুন না এর লাগি ফয়লা মিজাজ বদলা কয়েকজন ইমাম আর একজন মাদ্রাসার হাবিজ চাবরে ন্যূনতম মর্যাদা যতখান পাও না অতখান মর্যাদা আমরা দিব ইনশাআল্লাহ আরো দূরে কম ইনশাআল্লাহ একজন মেসাবর ওয়ামা আছে গরুর মাংস খাইতা একজন মেসাবর ওয়ামা আছে তান হরুতারে দামি শাল লইয়া দিতা খাবার লইয়া দিতা খালি তোমার তানোর ওয়ামা নাই সিরিয়াল দোল্লা বেজার হইতরা নি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 5,000 টাকা দিতা কি দিলে 10,000 দিতা আরো আমি চিনি আগেও তো হচ্ছি আরো তাই হ্যাঁ দিলে 10 দিতা 5,000 দিয়া জেট পিসি বা হ্যাঁ কয়েকটা পঞ্চায়েতের মালিক তাই হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাই বানাইতাম আমিও তো দোয়া করবো আমি মুসাফির দোয়া করিয়া যাই 10 হোক হ্যাঁ ঈদের চেহারা কত সুন্দর নানি জন্নতি লাগেন নানি কোনো 5,000 টাকা সম্ভব নি কমসে কম 10,000 কোটি খাতে কুয়া তাই আলহামদুলিল্লাহ ফার্স্ট নগদ দিলাইছো আর 5,000 বাদে দিবা আল্লাহ আমার হিসাবর হায়াতের মধ্যে বরকত দান করুক কহ আল্লাহুম্মা আমিন আল্লাহ ইলম ও আমল ও বরকত দে কহ আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার ভাই যত আশা আছে দিলি নিশ্চয় তামান্না একটা আছে আল্লাহ পুরা করিয়া দে কহ আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ওইছে না তের ফারে লড়িছে লড়ছত দিরে বেটা না নারে তাকবীর জনাব জেডপিসি মেম্বার সাহেব 10,000 টাকা এলাকার জেডপিসি মেম্বার সাহেব 10,000 টাকা দিন ইসলাম দোয়া আমি এক লোকে জমাইয়া করবো আদা করলাম আমার সাবর গেছে যদি বইতে তো বইলা হয়তো মনে হয় এটা কি জরুরত তো রাজনীতিবিদ মানুষ ও আরে হয়তো বুথ হইয়া হয় আলহামদুলিল্লাহ আশা এর লাগি মায়া দিলা খুরায় ওলা মায়া দিও মানে খুব ভালো মায়া নাই ও বুড়ি টিপো মায়া বুঝতে পাইছো নি হ্যাঁ ও ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেজার হইতো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম কুরআনুল কারীমের 21তম পারা সূরা লুকমান থেকে 2 আয়াতে কারিমা
আমার আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে 114 সূরা নাযিল করছেন দেওয়াই এর মধ্যে একটা সূরা হযরতে লুকমানের নামে যে লুকমানে হাকিম কোনো নবী আসলা না একজন ওলি আসলা রে ভাই দুনিয়ার এত স্মার্ট কোনো ছেলে আসলা না এত সুন্দর বিউটিফুল কোনো পুরুষ আসলা না রে ভাই এর ভেতর আল্লাহ এত দাম আর এত ইজ্জত কেন জমিন দিল একমাত্র হযরতে লুকমানের তাকওয়ার কারণে হযরতে লুকমান পরহেজগারির কারণে হযরতে লুকমানের অন্তর দিয়ে আল্লাহ এত পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া জমিনের মধ্যে রাখছেন দেওয়াই যে লুকমান দে আল্লাহ জমিনের মধ্যে প্রশংসা করতে হয় ও লুকমানে হাকিম আমি আল্লাহ তোমারে কই আর তুমি যদি আমার কাছে যাও আমার নবুয়তি তোমারে দিতাম আর যদি তুমি অন্য কিছু চাও তাও আমি তোমারে পুরা করিয়া দিমু হযরতে লুকমানে ফরমায় আল্লাহ আমার তাকি বালা মানুষ আমার তাকি ইলমওয়ালা আমলওয়ালা আমার তাকি সুন্দর একজন মানুষ হযরতে দাউদ আছেন আমার ভাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনি নবুয়তি ওখান দেখুয়া আর আপনার পছন্দিদা যদি আমারে আপনার তাকওয়া কিছু দিতা আপনার বুজুর্গি মায়া করিয়া যদি কোনো কিছু আপনি দিলাইন আল্লাহ আমি লুকমানে গ্রহণ করমু সুবহানাল্লাহ ও লুকমান দে আল্লাহ এত দাম আর এত ইজ্জত দিল রে ভাই যে লুকমান রাস্তা বাটিয়া গেলে গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকি লইয়া সমস্ত গাছ বৃক্ষ এটা কিয়া কইতে লুকমানে হাকিম আল্লাহ আমারে জমিন বানাইয়া দিছে আল্লাহ আমারে জমিনের মধ্যে সৃষ্টি করছে ইলা কোনো রোগী যদি কাবারি বন্দর জমিন তুমি পাও আমার গাছর বাকল নিয়া আমার গাছর ফল ও মূল নিয়া ঔষধ বানাইয়া যদি এই রোগীর মধ্যে তুমি ইউজ করিলা প্রয়োগ করিলাও আল্লাহ আমার উসিলাই রোগীর বেমারটা শিফা করিয়া দিব সুবহানাল্লাহ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা রে ভাই হযরতে লুকমান হাকিম দেখতে তো খালা মানুষ বর্তমান জমানায় যদি কাবারি বন্দর থানার ফুলের মধ্যে দিন যদি লুকমানের মতো মানুষরাও দেখে ই জমানার ফুরিনতে পছন্দ করা তো দূরের কথা বুত হইয়া দৌড়াইয়া যাইব নাউযুবিল্লাহ ওলা খালা মানুষ না খাইগু থেড়া উঠ এখানো ভাই তুরা ফাটা তফসিরের কিতাব লেখরা ও লুকমানে হাকিম রে আল্লাহ এত সম্মান দিছে এত ইজ্জত দিছে যার কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা মানব জাতির উপদেশমূলক বানাইয়া এক সূরা আল্লাহ নাযিল করছে হযরত সূরা লুকমান সুবহানাল্লাহ কুরআনে কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান ই জবানাত কোনো বেটা ডক্টর হইতে হইলে ই জবানাত কোনো বেটা কবিরাজি ডক্টর বালা MBBS ডক্টর হইতে হইলে লুকমানে হাকিমর থিওরি যতক্ষণ পর্যন্ত রিসার্চ করছেন না অতক্ষণ মুকম্মল ডক্টর হইতে পারতা না সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওলা ব্যক্তিত্বর নাম হযরতে লুকমান হ্যাঁ সকল নবী হকলে অন্য জায়গা পাইছেন না কোরআনে কারীম সকল নবী হকলের নামেও সূরা নাই মগর আল্লাহ হযরতে লুকমানের নামে সূরা দিছেন ও বুঝেন কত বড় ব্যক্তিত্ব আসলা এখন কুরজবানাত হয় বেটার নাম হয় বইত লেখা আছে পাতো না খালি তো ফুটানি সারাই করে জাতির লাগি খেয়ে কিতা করছে জাতির লোকে শুধু ভাওতাবাদী করছেন সারায় আই জাতিরে কিতা দিছেন অথচ ও ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী যিনি ছিলেন ওনার নাম আসলো হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ কিতা নাম ভাই তো ডক্টর আবুল কালাম আজাদ উনি একজন আলিম একজন দেওবন্দি আলিম গোটা জাতির সামনে আলিম হইয়াও গিয়া ভারতের শিক্ষামন্ত্রী যদি হইতে পারেন তে তোমার মতো তোমার ফুয়ারে তুমি শিক্ষিত বানাইয়া কি জাতির জেলা পরিষদ বানানি যায় না পারতায় না মানে আপনার খাম হইল আমরা এখন মিজাজ হইল কোন হরুতা কম্পিটিশন করিয়া লেটার মার্কার স্টার মার্কার এর লাগে এখন কোন ডক্টর হল ডক্টর হইল কিছু সংখ্যক ডক্টর মানুষ হইল না ও মানুষ হই যায় মাত রাইট না রং এখন কোন সমাজও কিছু শিক্ষিত মাস্টার হল কিন্তু ইটা বালা করি মানুষ হইল না এখানে এটা হও যে মিজাজ আসলো ফার্স্ট ডিভিশন ভাইতা সেকেন্ড ডিভিশন ভাইতা লেটার ভাইতা ওটার ঠেলাত গিয়া মানুষত্ব আর ভদ্রতা মানবতাই যে হইলে এর লাগে হযরতে লুকমান দে আল্লাহ তো ইজ্জত আর তো সম্মান দিছে রে ভাই রাস্তায় আটিয়া গেলে প্রত্যেকটা গাছ বৃক্ষ ডাকিয়া হইতো রে লুকমান একটাবার তুমি আমার কথা খান্তা তুমি স্মরণ করি আমারে তুমি প্রয়োগ করিলাও ইলা কোনো বেমারি যদি ও ফাতার খান্তি সমষ্টিত ভাও আমি গাছে তোমারে কইয়ার আমার গাছর চাল আর বাকল নিয়া তুমি একটাবার ইউজ করো আল্লাহ আমার উসিলাই বেমারির বেমার দে শিফা করিয়া দিব সুবহানাল্লাহ ও লুকমানে হাকিমে মঞ্চর মধ্যে পিন্ডালের মধ্যে বইয়া রে ভাই একটা মাঠের মধ্যে দাঁড়াইয়া লুকমানে হাকিমে নসিহত খতরা হাজার হাজার মানুষের মাঝখান থেকে একজন মানুষের দাঁড়াইয়া কইল রে লুকমান আমার একটা সোয়ালের আনসার যতক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে দিতে পারছো না
অতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষে নসিহত করতে পারতায় নাই। হযরতে লুকমানে ফরমায় আল্লাহর গুলাম মাঠের মধ্যে বইয়া যে সওয়াল করবায়, যে প্রশ্ন আমারে করবায়, ই মাঠের মানুষে তোমার মুখ কান্তা দেখতো নাই। ও জায়গার থাকি দাঁড়াইয়া তুমি আমারে কুয়েকশন করিলাও, আমি তোমার কুয়েকশন আনসার দিতে প্রস্তুত আছি। হৌ সুবহানাল্লাহ। হ্যাঁ ওলা বেঠা হাজার হাজার মানুষের নসিহত হুন্ত্রা বেটা কইল রবা ছোটবেলা কাবাড়ি বন্দর বন্ধ লঙ্গাই নদীর সরগিয়া এক্সাম্পল লঙ্গাই তাই তো আইসুন না আইসুন নি এক্সাম্পল বলে ও সরগিয়া ছাগল রাখলাম, সেম তোমার মতো নাক তেরা উঠ খাটা খালা মানুষ বাট্টি মানুষ, সেম হি মানুষের নাম লুকমান আসলো, দেখতেও হুবহু তোমার মতো। যে মানুষে ছাগল ছোটবেলা ছাগল রাখলো উঠ আমাদের সঙ্গে চড়াইল, আজকে ও লুকমান দেখি আর ও স্টেজের মধ্যে দাঁড়াইয়া নসিহত খড্ডা লেবা লুকমান একটা বার্তা কোথায় ছোটবেলা যার লোকে মাটো ছাগল রাখলাম এইনার তোমার মধ্যে কি দ্বিতীয় কোনো পার্থক্য আছে? হযরতে লুকমানে চকুর পানি ফালাইয়া ফরমায় আল্লাহর গুলাম আল্লাহর জাতর কসম খাইয়া তোমার সামনে উপস্থাপন করি আর ছোটবেলা যার লোকে মাঠের মধ্যে তুমি ছাগল রাখলাই হি লুকমানের এখন কোন নসিহত করনেওয়ালা লুকমানের মধ্যে দুনিয়ার কোনো পার্থক্য নাই। হৌ সুবহানাল্লাহ। ও বুঝো কিদাত ব্যক্তিত্ব অহংকার নাই। আমরা মেম্বারে গইলে দেখবে আপন চেষ্টা করো ভাই যদি ঠেলাওয়ালা হয় কব হেতি এদিকে আসিস না আঙ্গর ইজ্জতে ধইরা লাগব কয় না। এই আঙ্গর মানুষ যদি তোরা পয়সাওয়ালা হয় রে ভাই কবে তুই আমার আঙ্গর কাছে আইস না আঙ্গর ইজ্জতে ধইরা লাগব রে। হ্যাঁ আঙ্গর হেতির এই অবস্থা। এই জন্য আঙ্গরে আল্লাহ সামান্য ধন দিয়া আবার ঠেহা মাইরা এত হান্দাই গেল। অহংকারী করলে আল্লাহ দেমতে ওলা যাত্রা মারে যাত্রায় মাটির মিশায়। কিন্তু হযরতে লুকমানকে আল্লাহ এত ইজ্জত দিল রে ভাই, এত সম্মান জমিনের মধ্যে দিল যে লুকমানে হাকিমে দুনিয়ার জমিন থেকে যাইতে সময় নিজের ছেলের ডাক দিয়া নিয়ে পড়ে ও আমার ছেলে আল্লাহ আমার জমিনও কতদিন রাখবা কতদিন আমি জমিনও বাঁচিও জানি আর না, মগর তোমার কিছু নসিহত আমি জমিনের মধ্যে করিয়া যাই আর এর উপরে আমল করিয়া তুমি জমিনও চলিও। হৌ সুবহানাল্লাহ। আপনারা অর্থ কি খাইনি? অর্থ কি? অর্থ কি ঠেঙ্গা না মিঠা? খোসা। তিত্তাও না মিঠাও না খোসা। অর্থ কি ফাঁকিতে দেখছইনি কেনে দুনিয়ার সব ফল ফাঁকে হে ফাঁকে না হে তো ফাঁকি তো। অর্থ কি ফাঁকে না একটাই কারণ হযরতে লুকমান রাস্তা পায় হাঁটিয়া যাইতরা অর্থকির কাছে ডাক দিয়া কইল রে বাবা ও লুকমানে হাকিম আল্লাহ আমার এখানে জমিন সৃষ্টি করছে তুমি কি জানো? হযরতে লুকমানে হাকিমে কইল ও আল্লাহর মখলুক তোমার পরিচয় যতক্ষণ পর্যন্ত আমার সামনে তুমি তুলিয়া ধরছো না আমি লুকমানে তো ইলমে গায়ব জানি না কইতে পারতাম না। ও অর্থকির কাছে কইল লুকমানে হাকিম যদি জমানার মধ্যে যদি আমি অর্থকির গাছের গাছ ফাঁকনা ফল কোনো মানুষে একটা খাইলায় আমি অর্থকির গাছে কইয়ার কিয়ামত পর্যন্ত এই মানুষে কোনোদিন মৃত্যুবরণ করতো নাই। হৌ সুবহানাল্লাহ। আমার গাছের গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষে জমিনও খাইলায় আমার গাছের গাছ ফাঁকনা যদি লাল ফল কোনো মানুষে জমিনও খাইলায় আমি অর্থকির গাছে গ্যারেন্টি দিয়া কইয়ার এই জমিনের মানুষ জীবনে কোনোদিন মৃত্যুবরণ করতো নাই। হৌ সুবহানাল্লাহ। যেমতে বেটাই কান কইছে অর্থকির গাছে লুকমানে হাকিমের দোষ নচাই গেলা এ আল্লাহ কিয়ামত পর্যন্ত ইগু যদি ফল রাখে আর এই খাবারি বন্দর হুয়াইতে খাইনার মাঝে মাঝে মেসেজ কথা দেন নানি ওরে মরলে একলগে মরবু বাঁচিলে একলগে বাঁচি কইন নানি হ্যাঁ বে জান কইন কিন্তু এখন কি একলগে মরতে দেখছো মাথো না তুই হালা মরতে তাই তো এখন বার সারি বলা নানি ভাই তুই হালা মরতে তাই বার সারি তাই ড্রাইভার আরেকু রেডি এলাকি একলগে মরতে মাঝে মাঝে খাও নানি। লুকমানে হাকিমে করে দি ফিরিয়া দেখুন দাড়ি বাগনা মুরব্বী কথা খান্তা হুঞ্চন দেওয়াই দৌড় মারিয়া গে অর্থগির গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়াখন অর্থগির গাছ আমি লুকমানে তোমার আইস থাকি অভিশাপ দিয়া যায়ার কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিবাই জমিনের মানুষের ফায়দা করবাই গ্যাস্ট্রিকের ঔষধ মানুষে বানাইব তোমার ফল দিয়া আলচারের ঔষধ বানাইব ডায়াবেটিসের ঔষধ তোমার ফল আর বাকল দিয়া মানুষে বানাইব মগর আমি লুকমানে তোমার অভিশাপ দিয়া যায়ার কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল আর জীবনে ফাঁকিত নাই। হৌ সুবহানাল্লাহ। ও অভিশাপ দিসলা হযরতে দাউদ আলাইহিস সালামের জবানাত আই যদি অর্থ কি গাছ থেকে খাসা পড়ে ওল দিয়া হয় না হয়নি খাসা পড়ে জমিন আইয়া ওল দিয়া এর আগে হয়নি আর না বুঝে বুঝে আইস থেকে ঠোস মারো না যারা কথা দিছিলাম মেসেজ যারা কথা দিছে ইনবক্স
যারা কথা দিসলে হোয়াটসঅ্যাপও যাও কিনা লাইটটুকু ফার্স্ট ব্যাটারি লাইটটুকু মারিয়া তুকাও না যদি খাম ফাও তো খাম বাড়াইতে একলা খাইও না কিন্তু খাইলেও জুড়ায় খাইও বলা না নি ভাই ও লুকমানে হাকিমে দুনিয়ার জমিন থেকে যাইতে সময় রে ভাই নিজের সন্তানকে দুনিয়ার সবচাইতে বড় বড় উপদেশক দিয়া গেলা যেটা আল্লাহ কালামুল্লাহর মধ্যে স্বর্ণাক করে লেখিয়া দিল কিয়ামত পর্যন্ত প্রতিজন বাবার মায় যদি তার সন্তানকে এই শিক্ষাগুলা জমিন দিলেন প্রতিজন বাবার মায় যদি নিজের আওলাদরে যদি এই শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানায় এই সন্তান জীবনে কোনোদিন পথভ্রষ্ট জমিন হইতো নাই ইগু আল্লাহওয়ালা পরিণত হইব সুবহানাল্লাহ। এক নম্বরে লুকমান হাকিমে উনার সন্তান ডাক দিয়া নিয়ে ফরমায় ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ও আমার ছেলে আমি তোমারে ওয়াজ করিয়ার আমি তোমারে জমিনের মধ্যে নসিহত করিয়ার জীবনে আমার আল্লাহর সঙ্গে জীবনে কোনোদিন তুমি শরীক করিও না আল্লাহর সঙ্গে অন্য কেউরে জমিনের মধ্যে কোনোদিন তুমি তুলনা করিও না কারণ জীবনে যদি কোনোদিন আল্লাহর মতো পৃথিবীর কোনো মানুষের জমিনও ডরাও আল্লাহর মতো কোনো মানুষের সামনে যদি মাথা নত করিয়া জমিনে তুমি সিজদা দিলাও আল্লাহ জমিনও তোমারে মুশরিক বানাইব রে ভাই আল্লাহ যদি তোমারে জমিনের মধ্যে মুশরিক বানাইলায় জীবনে তুমি জান্নাত যাইতে পারতাই না আল্লাহ তোমার ঠিকানা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম যত মানুষে জমিনও শিরকি গুনাহ করবায় যত মানুষ জমিনের মধ্যে মুশরিক তুমি হই যাবাই দুনিয়ার সবচাইতে বড় জুলুমকারী তুমি হইবাই আর তোমার ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ নাউযুবিল্লাহ। ফার্স্ট ওয়াজ আসলো ফার্স্ট মেসেজ আসলো বাপে ফুয়ার প্রতি ওঠা ওই ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আর আমার ফুয়ার ফার্স্ট মেসেজ কিন্তু আমি বাবার বাবু সকালে ঘুম থেকে উঠো গুড মর্নিং হাই ড্যাডি গুড মর্নিং আর আমার ছেলে করে গুড মর্নিং থো এটাই আমাদের মেসেজ আর তো মেসেজ কিছু না কিছু আছে তখন আপনি জিজ্ঞাসা করেন গুড মর্নিং অর্থ কি বলে হাই ড্যাডি গুড মর্নিং আপনার সকালটা শুভ হোক আর আপনার ছেলেটা বলছে গুড মর্নিং থো আপনারও সকালটা শুভ হোক যদি আল্লাহ শুভ না করে সারাদিন দেখি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং যদি ফেলে সখির যদি সরফে সখির যদি আপনি করতেন খাম হইবনি মাথো না অথচ বিশ্ব নবীর মেসেজ হইল ঘুম থেকে উঠার বাদে ফর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ঘুম থেকে উঠিয়াও দোয়া ফরিয়া যখন মুখ ধুইয়া ফ্রেশ হইয়া মসজিদে যাইবাই তুমি আওলাদে তোমার বাবারে কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আব্বু আমি মসজিদে যাইয়ার আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করুক শান্তি বর্ষিত করুক তোমার বাবাও যদি কন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষিত করুক রহমত বর্ষিত করুক বরকত দান করুক তুমি আল্লাহর হাওলা ফি আমানিল্লাহ কইয়া তোমার বাবা যখন পৌঁছাইয়া দিবা তোমার রাস্তার মধ্যে পার করিয়া দিবা বিশ্ব নবী বলেন বাপর দোয়া খান আল্লাহ 100% কবুল করে দেওয়াই যদি এই দোয়া খান আল্লাহ তোমার হালতের মধ্যে কবুল করিলায় দুনিয়ার কোনো মুসিবতে তোমারে দেখা দিত না সুবহানাল্লাহ লাগি মেসেজ ওঠা দেই গুড মর্নিং এর মেসেজ ন মেসেজ দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাগি হযরতে লুকমানে দুনিয়ার সারা মেসেজ তুইয়া কিতা কইছেন ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শরীক করিও না কিতা করিও না বলেন কিতা করিও না আপনি কয়দিন কইছেন আপনার ফুয়ারে বাবা উঠোস না নামাজ পড় এর লাগি তো আঙ্গুর হুলাইতে আঙ্গুর হান্তাইয়াতে হ্যাঁ বাদে এদের দেয়া খাইয়া বলে কিতা ইসে আমার ফুয়া খাবাই না কেমনে খাবাইতো ইগো আবু জেহেল মার্কা বানাইলে কি খাবাইবুন মাতইন না আবু জেহেল মার্কা বানাইলে খাবাইবনি খাবাইতে হইলে ফুয়া দিনদার মুত্তাকি বানাইতে লাগবে কিতা বানাইতে লাগবো আর মুত্তাকি পরহেজগার হইতে হইলে ওটার দরকার ওটা ফ্যাক্টরি ও যে ফ্যাক্টরি দেখান ওখানের দরকার কারণ ইন্ডাস্ট্রি ব্যতীত যেটা মাল হয় তা ফরমালিনালা মাল হয় আর ইন্ডাস্ট্রি থাকি যেগু বারো এগুর বালা কেমিক্যাল ছাড়া মাল বারো এলে কি বাজারত এখন মাল আলাদা থাকে এগু প্যাকেটিং আর এগু নন প্যাকেটিং থাকে না নি ভাই মাতইন না মানুষে কোন গুরুত্ব দেয় প্যাকেটিং না নন প্যাকেটিং হ্যাঁ এখানে ওগু ফরমালিন ছাড়া আর এর লাগেও তো ফ্যাক্টরি মাদ্রাসা যে আপনার ফুয়ারে দিনদার মুত্তাকি বানাই চলে মাদারিসের দরকার কিদার দরকার তোরে কইন কিয় দরকার মাদারিস এখন এই মাদ্রাসা আপনি বানাইছেন ইনো কিতা হয় কোনোদিন বদমাশি হয়নি
ও কুরআনুল করিম শিক্ষা দুনিয়ার সবচাইতে দামি যে কিতাব, দুনিয়ার সবচাইতে উত্তম যে কালাম, ও কালামুল্লাহ ওখান অনো শুরু হয়। এমনকি দিনটা কি না তাহাজ্জুদের রক্তা কি শুরু হয়, রাত্রে 10টা অবধি তিলাওয়াত বন্ধ হয়। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। এখন আপনি বুঝক আপনি বাপ কিলা হইতা। এখন আমার ফুয়ারে আমি শিক্ষা কিতা দিতাম, গুড মর্নিং সালাম সালাম। ও দেখবা ফুয়ার দোয়া বাপর দোয়া এখন হইলে গড় অটোমেটিক শান্তি আর রহমত বর্ষিত হইব ইনশাআল্লাহ। হযরতে লুকমানে হাকিমে যখন নিজের ছেলের এই ওয়াজ করলারে ভাই, আল্লাহ আরশে আযীম তাকি এত খুশ আর মহব্বত করিয়া আল্লাহ সরাসরি হযরতে লুকমানের ছেলের নসিহত করেন, ও লুকমানের ছেলে, তোমার বাপর দায়িত্ব আসলো আমি আল্লাহরে চিনাইয়া দেওয়া, আমি আল্লাহর লগর সম্পর্ক তাআল্লুক পয়দা করিয়া দেওয়া। আমি আল্লাহ তোমারে ওয়াজ করিয়ার ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك। তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়া, তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহর লগে তাআল্লুক লাগাইয়া দেওয়া। আমি আল্লাহর দায়িত্ব তোমার বাবার লগে কেমন আচরণ করতায়, তোমার মায়ের লগে তুমি জমিন কেমন আচরণ করতায়। দুনিয়ার কোন বইয়ে শিক্ষা দেউক আর না দেউক, দুনিয়ার কোন শিক্ষকে শিক্ষা দেউক আর না দেউক, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে কালাম দিছে রে ভাই, ও কালামের মধ্যে আল্লাহ নসিহত করিয়া দিত, দুনিয়ার বাপ হল, দুনিয়ার আওলাদ হল, তোমার বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না, তোমার মায়ের লগে তুমি কোনোদিন খারাপ আচরণ করিও না। কারণ তোমার মায়ে তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মায়ে তোমারে জমিনের মধ্যে লালন পালন করছেন, তোমার মামায় ঠান্ডার মধ্যে গরমের মধ্যে গিয়া মাতার গাঁও ফাত বলে রুজি রোজগার করিয়া তুমি আওলাদরে জমিন সুশিক্ষায় জমিন শিক্ষিত বানাইছেন। তোমার বাবা ঈদের দিন সিরা জামা লইয়া সিরা জুতা লইয়া মসজিদে গেছেন, মগর তোমারে নতুন নতুন জুতা দিছেন, নতুন নতুন কাপড় দিছেন। আমি আল্লাহ কইয়া দিয়ার তুমি আমার দায়িত্ব হলো তোমার মা বাবার লগে কেমন আচরণ তুমি জমিন করতায়। আমি আল্লাহ কইয়ার তোমার মা বাবার লগে কোনোদিন হানতি মনে কথা কইও না, তোমার বাবার সামনে তুমি কোনোদিন চোখ লাল করিয়া কথা কইও না, তোমার মা বাবার সামনে কোনোদিন বড় বড় উচ্চ সুরে কথা কইও না। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে, আমি আল্লাহর তারিফ আর প্রশংসা জবিন আদায় করার বাদে তোমরা আওলাদ হলে তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা তোমার মা বাবার শুকরিয়া আদায় করতাম? আমার নবী বলেন, যখন পায়খানা প্রস্রাব বিছানা তুমি ঘষলাই, আমার আল্লাহ আসমান থেকে তোমার পায়খানা প্রস্রাব শোভা করেন নাই, আল্লাহ তোমার মা দিয়া তোমার বাবা দিয়া ঠান্ডা রাত গরম রাত পায়খানা প্রস্রাব শোভা করাইছে। এর লাগি আমার আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তুমি আওলাদে তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল, যে সময় জমিন সন্তানের মালিক হইবা, জীবনে ফার্স্ট যখন সন্তান পাইবাই, আমি নবীর সুন্নত হইল দুনিয়ার কোন আওয়াজ শুনাইবার আগে তোমার সন্তানের ডাইনোর খানের মধ্যে তুমি আজান শুনাইও, আর বাম খানের মধ্যে তুমি আকামত খান শুনাইও। কারণ দুনিয়ার সবচাইতে উচ্চ আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার সারা আওয়াজের আগে যখন তোমার সন্তান আওয়াজ খানের মধ্যে এই আওয়াজগুলা তুমি জমিনের মধ্যে শুনাইবাই, শয়তানে তোমার সন্তানের ব্রেইনের মধ্যে কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। লাগি নবীর সুন্নত হিসাবে উম্মতে মুহাম্মদী আজ হরুতা মানুষ বানাইতে সর্বপ্রথম ডাইনোর খানো আজান আর বাম খানো কি ভাই দেননি আপনারা দিতা মুফাসসিরে কেরাম হলে কইতরা আওলাদর খানো যখন আজান হুনানি হয়, এই আওলাদরে শয়তানে ওয়াসওয়াসা দিয়া তার ব্রেইনর ফিউজ নষ্ট করতে পারে না। খুব সুবহানাল্লাহ। ব্রেইনর বাল্ব নষ্ট করতে পারে না। খুব সুবহানাল্লাহ। এর লাগি নবীর সুন্নত হিসাবে আজ পর্যন্ত আমরা মানি নানি। হ্যাঁ, কিছু আমরা কিছু বরাক বলিত কিছু ডক্টর নামে কুলাঙ্গার হল আছেন, কিছু সারা না ইটা আজান দিতে দিন না, ইটা কিতা দিতে দিন না ভাই, আজান দিতে দিন। ও নবী সুন্নত বানাইয়া দেছেন, তোমার সন্তান যখন জমিন আগমন করব
তুমি বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো, তুমি বাবায় যদি আজান দিতে না জানো, তুমি মায়ও যদি আজান দিতে, তুমি তো মহিলায় দিতে পারতাই নাই। তোমার বাই দিয়া দুনিয়ার কোনো বেটা মানুষ যদি জমিনও তুমি পাও, দুনিয়ার সারা আমার দখল তার খানোর মধ্যে শুনাইবার আগে আমি নবীর সুন্নত হিসাবে ডাইনোর খানোর মধ্যে আজান শুনাইয়া দিও, আর বাম খানোর মধ্যে আকামত দিও। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে তোমার সন্তান যখন সন্তানের বাবা তুমি হইবাই, বাংলা কিতাব চাইয়া বাংলা বই তৈয়া তোমার হরু তার নাম তুমি রাখিও না। এলাকার মধ্যে বালা আলিম ফাইবাই, বালা হাফিজ সাবকল ফাইবাই, দৌড় মারিয়া গেমে সাবকলর দাঁড় থাকি কোরআন হদিস ভিত্তিক এখান নাম রাখিও। কারণ কোনো মানুষের নাম যদি হদিস আর কোরআন ভিত্তিক হয়ে যায় রে ভাই, দুনিয়ার কোনো বালা আলিমর নামে যদি তোমার সন্তানের নাম তুমি রাখতে পারো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও বালা নামর খাতিরে কিয়ামতের ময়দানও আল্লাহ তুমি মা বাবার জন্য তো দিব। সুবহানাল্লাহ। লাগে আওলাদর নাম রাখতা বালা নাম, টিঙ্কু ফিঙ্কু লেফটেটু টেফটেটু ঠেমেটু গরুল সরুল ইথানা। শরীয়তে হর নাম রাখতা মেসা বকলর দ্বারা গিয়া মানা তর্জমা মিলাইয়া যে হরু তার নাম আউরি দাউরি থাকবো, ইগুর চরিত্র তাকাতেই যায়, ইগুর ফেস কাটিং বিগড়ি যায়। বুঝা যাননি? কারণ আমরা নাম কিতাব করে আমার ইগুর হরু তার নাম বেটা কইল হুজুর আঙ্গুর ফুলা তো জন্ম হয়েছে বুধবার তে বুধুর আলী রাখিলাই। কইলাম বালা করছো রা, সোমবারে জন্ম হইলে সোমবার আর মঙ্গলবারে জন্ম হইলে মঙ্গল খালি। কইলাম আরো কুচ্ছু জানো কই রাখি, কিন্তু হেতি যখন বড় হইবার তোরে তো হান্দাইয়া দিব না, হেতো আঙ্গুর দ্বারা আইস না। এলা কি নাম রাখতে খারদারও যেটা মাতন না মেসা বকল ইরফিন ফন্ডি তৈও না মাঝে ফন্ডি না বা আমরা রাখবো জি না। এর লাগে আলহামদুলিল্লাহ আমরা রে বরাকর বহুত পাই আনতে ফোন করি কইল হুজুর আপনি একটু নাম সুন্দর করে হইয়া দেখ। এই শরীয়তের মাসলা নাম রাখতা কুরআন আর হাদিস ভিত্তিক। আমরা কত মানুষের নাম ইতা মুখ দাঁতে মুখে লোয়া যায়, ও নাম দিলা হে ওলা মুগৈ রই দেখিও। এখন মিলাইয়া দেখিলিও যে তার নাম শরীয়তের বাইরে ইতা মানুষ ওলা মুগৈ রই ওই না। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার সন্তানরে যদি মানুষ বানাইতে চাও, 3 নম্বরে আমি নবী তোমারে কইয়ার জমিন আকিকা ওখান দান করিও। অর্থাৎ 7 দিন থাকিলে 21 দিনের ভিতরে যদি সম্ভব হয় আকিকা দিও। যদি 21 দিনের ভিতরে যদি তোমার মতো সন্তান আকিকা দিতে না পারো, বছরের যে কোনো দিন আকিকা দিতে পারবাই, এতে শরীয়তের কোনো উল্টা হইতো না। সুবহানাল্লাহ। নম্বর 4 মুফাসসিরিনে কেরামগণ বলেন, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিন জন্মগ্রহণ করার আগে দুনিয়ার পানি দিয়া টুট বিদাইবার আগে, তেল দিয়া টুট ওখান বিদাইবার আগে রে ভাই, তোমার এলাকার মধ্যে তাহাজ্জুদ গুজারি মেসাব হল ফাইবাই, হাফিজ হল ফাইবাই, দৌড়মারি দামি একটা খাজুর লইয়া যাইও, মেসাবর টুট দিয়া খাজুর গুছি ভাইয়া আনিয়া ও খাজুরের মধ্যে যতটুকু রস তুমি জমিনের মধ্যে ফাইবাই, ও খাজুরের রস দিয়া সন্তানের টুট ওখান পিজাইয়া দিও। কারণ খাজুর খাওয়া সুন্নত, আর মিঠা জাতীয় জিনিস যখন সর্বপ্রথম একজন মানুষের মুখের মধ্যে পড়ে যায়, আল্লাহ এগুর ব্রেন্ডে জমিনও বালা বানাইয়া দে। সুবহানাল্লাহ। এবার আমরা সমাজেও মানুষে কইবা হুজুর ওদের মাঝে মাঝে হরুতাই কমিন্দি করইন নানি, আর মুরব্বী কল্যাণ কইন নানি বলে আল্লাহ ইগুর জন্মর বাদে মনে হয় খাজুর দিছই না থেতই দিলাইছই কইন নানি মানুষে। ও ব্যবহার ওখান মিঠা হইতো, অর্থাৎ কিয়াম যতদিন বাঁচিত মিষ্টি থাকতো, কমিন দইতো না। ও মুফাসসিরিনে কেরাম হল হইতরা বালা মেসাব হল ভাইবা, হাফিজ কারি হল ভাইবা, দৌড় দেও খাজুরে গুছিবাইয়া আনিয়া ঠুটো খান বিসমিল্লাহ হইয়া বিজাইয়া দাও দেও নিলা। নম্বর 5 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানরে যদি জমিনে উপযুক্ত মানুষ রূপে রূপান্তরিত করতে চাও, আমি নবী কইয়ার জমিনে সর্বপ্রথম যখন আওয়াজ ওখান হুটিব, দুনিয়ার কোনো শব্দ তার জবানে দি হুটাইবার আগে, মা ওখান হুটাইবার আগে, বাবা ওখান ফুটাইবার আগে, সর্বপ্রথম আমার আল্লাহর যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন, যত মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইব রে ভাই, আর যত মুসলমানের আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, ইগুরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। নম্বর 5 বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার সন্তানের আওয়াজ যখন জমিন ক্লিয়ার হইব, জবান যখন ক্লিয়ার হইব রে ভাই, ওই সময় দুনিয়ার কোনো ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম না দিয়া তুমি বাবার দায়িত্ব হইল তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিজন মুসলমান পুরুষ আর নারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আমি নবী কইয়ার তোমার সন্তানরে যদি মানুষ রূপে রূপান্তরিত করতে চাও, তোমার সন্তানরে যদি উপযুক্ত একজন ভালো মানুষ বানাইতে চাও, আমি নবী কইয়ার দুনিয়ার কোনো শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে না দিয়া দ্বীনি শিক্ষার জন্য হয় মাদারিসা দেও নতুবা মাকাতির মধ্যে তুমি দিলাও। কারণ ইকে যখন দ্বীনি শিক্ষা অর্জন জমিনের মধ্যে করবো রে ভাই, ইকে দুনিয়ার মাসলা মাসাইল হল যখন জমিনের মধ্যে শিক্ষা গ্রহণ করব, এই সন্তানের জীবনে কোনো দিন কোনো মানুষরে কষ্ট দিত নাই, কোনো আলিমরে কষ্ট দিত না, এক মা বাপরে কষ্ট দিত না। সুবহানাল্লাহ। এর লাগি দ্বীনি শিক্ষা পৃথিবীর সর্বপ্রথম নবী ফরজ করছেন যে দ্বীনি শিক্ষা অর্জন করা প্রতিজন মুসলমানের লাগি ফরজ আইন লাগি। নবী যে কইতরা আপনি আপনার হরুতারে দ্বীনি শিক্ষায় জমিন শিক্ষিত বানাও কোয়া, আমরা বানাইতাম তো ইনশাআল্লাহ। ও যে এখন কুর জেতা পাইতে ড্রাগসর কারবার করেন, অবৈধ ব্যবসা বাণিজ্য করেন বা অবৈধ শরীয়ত বিরোধী কার্যকলাপ করেন, ইতার 100 দ্বীনি শিক্ষার অভাব। ইতাত কুদাইয়া দেখবা ইতার জীবনে মসজিদের বারিন্দাত পালা করে গেছেন না, ও একদিন গেলে হবে বুরুত্তি বারোই হবে বুরুত্তি দৌড় তুলছি। এর লাগি শিক্ষা এমন এক জিনিস, দ্বীনি শিক্ষা জাতি পরিবর্তন করার মেরুদণ্ড হইল দ্বীনি শিক্ষা। এর লাগি আপনারা দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব দেখো ইনশাআল্লাহ, দিবা তো ভাই? দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব দেই। প্রতিটা মাদারিস খবর নেই যে এই মাদারিস কতটা হরু হরু হরুতা আসন, এতিম আসন নি মিসকিন আসন, দৌড় দেন গিয়া তার মাথা আথাইয়া দিয়া দোয়া লুকুয়া ফাললে ফকেটটা কি 10 টাকা 20 টাকা দিয়া দোয়া লইন। কারণ নবী যে ফরমান এতিমরে মায়া করা মানে আমারে মায়া করা। সুবহানাল্লাহ কইতায় না নি? যাই না খালি তুমি দেন খালি লোকের ইলিশা দি ভাত খাও, লোকের লাড়িয়া মাছ দি ভাত খাও, এটা ডাইল দি ভাত খাও খোয়া, আর বাদে কইয়া দোয়া করিও তাউলানি হস্তা দোয়া নি দেখি তালেবা কলো হস্তা দোয়া করিও না দামি দোয়া লইও পারবাই তো? ও বেটা ইনশাল্লাহ কইছেও, ও ঠিক আছে। এটা কি তালেবা তার খবর লইও, ইটা ইনো ফোড়া তাইছই, ইটা মানুষ রূপে রূপান্তরিত হওয়ার লাগি ইনো আইসন, গরু হইবার লাগি আইসন। আলহামদুলিল্লাহ আমি দেখছি আমার কৌমি মাদারিস 99 না 100 যতটা ছাত্রে ফড়িয়া মানুষ হয়েছে নিগুণ বালা মানুষ হয়েছে। আর এগু বিগড়ি গেলে ইটা তো আর বুধ ভরা ডিম তো সারা বালা থাকে না, থাকেনি, মাঝে মাঝে বুলা হয় গন্ধ হয়ে যায়। ও অগু দেখবে হাফিদি এক কলেজ বেটিন তোর ফুটকি করিয়া দৌড়ায়, পাঞ্জাবি টাইট করিয়া সেলোয়ার টাইট করিয়া, ও মনে করি এগু ডিপার্টমেন্টর ডিম বুলা হয়ে গেছে। ডিপার্টমেন্ট তো কিতো হয়েছে, ডিম বুলা হয়েছে। আমার মাথে বেজার হয়ে গেছে নি, আমি কেন বানাইয়া মাতিছি নি? কত তালেবা অকল দেখবা বেগ করে দিল খাইয়া যে সুন্দর এইটা ফান খাইয়া বাজু নাই খাওয়া কথা যে মুরব্বী সাজি এর লাগিয়া হাবিচ্ছা বইয়া মাত্র স্কুলও যাও আমি না করিয়ান না। আপনি হাফিজিয়া যে ইসলামী শিক্ষা গ্রহণ করতে এটা আমি না করিয়ান না। আপনি কোরআনের শিক্ষা বাদে যদি দুনিয়ার শিক্ষা শিক্ষিত হইতে চাই, এটা ইসলাম আর মুসলমানের সাপোর্ট করে, মগর ফর্দা নম্রভদ্রতা মগর কিতা হইতো ভাই, ফর্দা ভদ্রতা নম্রতা থাকতো। আজকে আপনি জানেন না এখন প্রায় মেশা বকল দুনিয়া খাইবার লাগি ভাগল হয়ে গেছে, এর লাগি কিয়ামত খাসাই গেছে, কিয়ামত মাতন না খাসাই গেছে। হ্যাঁ ও শিক্ষা শিক্ষিত আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, ডক্টর APJ আব্দুল কালাম গোটা ওয়ার্ল্ডের মধ্যে ভারতবর্ষের মিসাইল ম্যান হিসাবে পরিচিত। ও না ওলা বেটা তো বিয়া করবার সময় পাইছে না, আর তুমি মেসেঞ্জার টাইপিং করার সময় পাও গেলে? হ্যাঁ কি বেটা গোটা ভারতে উচ্চ লেভেলে ফসাইবার লাগে, বিয়া করবার সময় পাইছে না বেটা। আর তুমি সব কলেজে গিয়া মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে টাইপিং করার সময় কেমনে পাও? এতে আঙ্গরও বুঝার আছে, এতে ডাল মে কুছ খালা হ্যাঁ ভাই। ও পারছো মানুষ ইকান হইতো কি কুল্লুন মুল্লাউন ফোকাউন ইকান হইতো ওখানে মূল্যায়ন ফোকা নাই, মূল্যায়ন ফোকা নি ভাই, মূল্যায়ন ফোকা নি, হ্যাঁ মূল্যায়ন ফোকা নাই। ই মেসা বকলো মাঝে ডক্টরের দরকার, ইঞ্জিনিয়ার দরকার, প্রফেসরের দরকার। আজ অধ্যাপক কমরুল হক রহমতুল্লাহ আলাইহি জাতির এক উপহার দিয়া গেছেন, এর লাগি ভাতার হান্দির মানুষ এখনো ইয়াই ধরে না। মিনিস্টার মইনুল হক চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি গোটা বরাকবলির জমিনটি উন্নত হবলে কি না করছেন, গোটা জাতি যাই ধরে। তো তুমি ওলা বনো না, তোমার হরুতারে তোমার আওলাদের ওলা বানাও। খাইয়া খাম নাই ভাইলা বেগু করে দিল ঠাইয়া,
আর আতো তোরা দামি গড়ি না লাগাইয়া আর মোবাইলে গু দেখবে সবসময় আতো থাকে আর ইটা না এর লাগি মেসা বকল যারা ইনো তালেবা বকল আসো বেজারিও না আমি তোমার তানরে টার্গেটও না মগর জাতীয় তোমার তান কাছ থেকে বালা উপদেশ পাও জাতীয় কিতাব হইতো ভাই বালা উপদেশ আলহামদুলিল্লাহ আমার মেসা বকর মাঝে বহুত মাস্টার বকল আছেন আমি খুশ হই ও যে মাঝে মাঝে এখন হুজুর চাকরি পাইছি দোয়া করবো আমি খুশ হই আমার রায় পরিমাণ হিংসা ভিতরে নাই কারণ আমার মেসাপি ফরিয়া আলিম হইয়া একজন প্রফেসর হয়েছে আমি খুশ হওয়ার তো কথা আমার তো গর্ব করার কথা মগর যখন পাঞ্জাবি লাগাই আর ফুরির করে তো উড়াস গিন করে ও কোনো বেড়া লাগি যায় এ লাগি কোরআনের অবমাননা কোরআনে হাফিজ তুমি বঞ্চ তোমার খান কোরআনুল করিম রে জমিনও উন্নত রাখবার লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে ফরমাইল তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের বয়স যখন 7 বছর হইব রে ভাই তোমার দায়িত্ব হইল তুমি মা বাবায় নমাজের আদেশ দেওয়া নমাজের তলকিন জমিনের মধ্যে দেওয়া 7, 8, 9 বছর 10 বছর পর্যন্ত প্রতিজন মা বাবায় তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে জমিনের মধ্যে নমাজের আদেশ দান করিও আর 10 বছর পর্যন্ত যখন তোমার ছেলে মেয়ে নমাজ পড়তো নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 10 বছর প্রাপ্ত ছেলে আর মেয়ে যখন জমিনে নামাজ পড়তো নাই তুমি বাবা মায়ের সন্তানের সুতরার মধ্যে ডান্ডা লাগাও আর ও সন্তানকে জমিনের মধ্যে নামাজি বানাও সুবহানাল্লাহ অর্থাৎ এক কথায় আমার ওয়াজ সংক্ষিপ্ত যে হরুতা যখন দিনদান মুত্তাকি বানাইবা ই হরুতায় মা বাপের জীবনে কষ্ট দিত না মাত বুঝছেন নি ভাই হরুতা যখন দিনদান মুত্তাকি হইব খারে কষ্ট দিত না মা বাপে এর লাগে আমরা দোয়া করা লাগতো না যে আপনার হরুতায় খাবায় না কেনে আল্লাহ রব্বুল আলামিন হরুতার ওয়াজ করাইয়া আল্লাহ তাআলা নবীরে ফরমায় নবী আপনি জানাইয়া দেও ও কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে রায় হলো তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও উত্তম ব্যবহার জমিনের মধ্যে তোমরা করিও কারণ মা বাবার লগে যত আওলাদে জমিনে ভালো ব্যবহার করবে উত্তম ব্যবহার করবাই এরারে আল্লাহ জমিন ইজ্জতি সম্মানী বানাইব রে ভাই আল্লাহ লম্বা হায়াতর মালিক বানাইব দামি ইজ্জতি রিজেকর মালিক জমিনও বানাইব আর জমিন থেকে যাওয়ার লগে লগে মা বাবা যখন তোমার লাগি দোয়া করবা আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার তুমি দেন রাস্তায় আটিলে তোমার বাপর আগে আগে আটিও না তোমার মার কথার উপরে কোনোদিন উচ্চ সুরে কথা কইও না তোমার মা বাবার সামনে চোখলাল করিয়া কোনোদিন তোমরা জমিনও কথা কইও না আমি নবী হইয়ার কোনো আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়ে একবার মুচকি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে একটা মকবুল হজর সওয়াব দিবা সাহাবায়ে কেরাম আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোনো আওলাদ জমিনও শিয়ান তাকে দুইবার যদি তার মা বাবার মুখে দিয়া চাইলায় আল্লাহ কি তারে 2টা মকবুল হজর সওয়াব দিবা বিশ্ব নবী বলেন 2বার কেন যদি 70 বারও কোনো আওলাদে তার মা বাবার মুখে দিয়া মুচকি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে মকবুল হজর 70টা সওয়াব দিব সুবহানাল্লাহ এর লাগি মা বাপর লগে ভালো ব্যবহার মা বাপর লগে খারাপ ব্যবহার না হরি ভাইয়া হৌর ভাইয়া সুন্দরী বউ ভাইয়া যত ভাইয়াতে মারে বাপরে জমিন কষ্ট দেয় এরা দুনিয়া তো বেইজ্জতি লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি ভাইবাই আর আখিরাতর ময়দানও আল্লাহ তাআলা জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আমার সময় আর ঠিক আছে বুধ ভাইয়া এর লাগে আঠাই নিতাম সে সংক্ষিপ্ত আলোচনা মারিয়া শুধু বাংলা অনুবাদ করিয়া এর লাগিয়া আয়াত রইছে শুধু বাংলা অনুবাদ করিয়া আগে দিয়া গৌত্র লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা
তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, বাবা বৃদ্ধ হওয়ার বাদে, তুমি বড় হওয়ার বাদে, বালিক হওয়ার বাদে দুইজনের মধ্যে যদি একজন ফাইলাও অথবা দুইজনতে যদি জমিনের মধ্যে জীবিত হও, তোমার মা বাবা যদি তোমার ব্রেইন তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে উনাদের বাসা জমিন খড়া হইব, ঠেঙ্গা হইব। এই সময় জাতির সামনে যদি তোমার মা বাবায় কোনো কথা তোমারে হইয়া দমক দিলাইন, তুমি উল্টা উফ শব্দ করিয়া তোমার মা বাবার সামনে তুমি কটু কথা ওখান তুমি হইও না, বরং কথা ওখান উপস্থাপন করিয়া কুল্লাহুমা কাউলান কারীমা। তোমার মায় তোমারে যত কটু কথা হোক, বাবা যত কটু কথা জমিন হোক করে ভাই, ছোটবেলা কুর কথা ওখান মনে করিয়া, ছোটবেলা কুর সমস্ত জিনিসে অনুসরণ করিয়া তোমার মা বাবার লগে তুমি নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ।